চলুন আজ আপনাদের দেখায় একটা কাতলা মাছের সহজ সরল সুস্বাদু রেসিপি, যেটা বানাতে খুব বেশি টাইম লাগবে না, অথচ খেতে হবে ভীষণ সুস্বাদু। তো কাতলা মাছ যেমনই পিস হোক না কেন, লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেবেন। কড়াইয়ে দেবেন অবশ্যই সর্ষের তেল, কারণ সর্ষের তেলে মাছ ভাজলে মাছের স্বাদই আলাদা হয়, বা সর্ষের তেলে মাছ রান্না করলে সেই স্বাদ হয় অন্যরকম। এবার মিক্সিতে দেবেন কিছু পেঁয়াজ, বেশ কয়েকটা রসুন কুচি আর হাফ ইঞ্চি মতো আদা। আমি এটা গ্রেট করে দিয়েছি ভালো পেস্ট হওয়ার জন্য। আর একটা মাঝারি সাইজ টমেটো দিয়েছি, আর 1 চামচ দিয়েছি গোটা জিরে। সমস্তটাই পেস্ট করে নিয়েছি। এখন মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই, মাছ ভাজা তেলের মধ্যেই, যদি তেল লাগে তেল আর একটু দেবেন, আমার আর তেল লাগবে না, সেই জন্য এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেস্ট করা মশলাটা। এটা কিন্তু আপনারা শিলপাটায় বেটেও নিতে পারেন। তো ভালো করে কষিয়ে নিতে হবে এবার মশলাটা, কারণ সব মশলার কাঁচা গন্ধ যেন চলে যায়। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে দেখবেন তেল ভেসে এসছে উপরে, ঠিক তখন দিয়ে দেবেন ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ টক দই। টক দই দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেবেন মশলার সাথে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে ফেটে যাবে। তো এবার দিয়ে দিলাম অল্প একটু চিনি, কারণ যেহেতু টক দই দিয়েছি, চিনি দিলে ব্যালেন্সটা ঠিক হবে। তারপর আবার কষিয়ে দেখবেন যে এর উপরে বেশ তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দেবেন পরিমাণ মতো জল। তারপরে মাছগুলো দিয়ে দেবেন। এবার ঢাকা চাপা দিয়ে মাছের ঝোলটা ফুটিয়ে নেবেন। হালকা হাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। মাছের পিসগুলো বেশ বড়, তো ভেঙে যেতে পারে। ছোট পিস হলে কিন্তু অত চিন্তার কিছু নেই। তারপর ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিলাম। নামাবার আগে দিয়ে দিলাম গরম মশলা, আবার একটু হালকা হাতে ঝোলটা নেড়ে নিলাম। ব্যাস, রেডি হয়ে গেছে দই কাতলা। আমি কিন্তু খুব সহজ সরল পদ্ধতিতে দই কাতলাটা বানিয়ে নিলাম, যার টেস্ট হয় অসাধারণ। ভাত পোলাও দুটোতেই খেতে খুব ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।